বন্ধুরা, ব্রুসলির নাম শোনেনি এমন মানুষ পৃথিবীতে কমই আছে। তবে খুব কম মানুষই ব্রুসলির বাস্তব জীবনের সাথে পরিচিত, কারণ তার জীবন ছিল অত্যন্ত রহস্যময়। লি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মা দুজনেই চীনা বংশোদ্ভূত এবং ক্যালিফোর্নিয়ায় থাকতেন। কিন্তু ব্রুসলি যখন 3 মাস বয়সের, তখন তার বাবা মা চীন ফিরে আসেন। এইভাবে দেখতে গেলে লি আমেরিকা এবং চীন উভয়ের বাসিন্দা ছিলেন। সাধারণত ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়, তবে এই ব্যায়ামকেই লিয়ের মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় তিনি অতিরিক্ত ব্যায়াম করতেন। তিনি কার্ডিও থেকে পেশি প্রশিক্ষণ পর্যন্ত সমস্ত ধরনের ব্যায়াম করতেন এবং নমনীয়তার জন্য যোগব্যায়াম এবং মার্শাল আর্ট এবং তৎপরতার জন্য ক্যারাটের মতো প্রশিক্ষণ অব্যাহত রেখেছিলেন। কঠোর অনুশীলনের কারণে তার ঘুমানোর সময় হয়নি। কথিত আছে যে এই কঠোর অনুশীলনের কারণে তিনি ক্রমাগত ঘামতেন। এতে বিরক্ত হয়ে তিনি তার শরীর থেকে ঘাম মুছে ফেলার চেষ্টা করেছিলেন। এই কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়। যদিও ব্রুসলির মৃত্যু নিয়ে অনেক তথ্য রয়েছে, তবুও একটা বিষয় স্পষ্ট যে ক্রমাগত কঠোর পরিশ্রম তার মৃত্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ব্রুসলির এই কঠোর অনুশীলনের কারণে তিনি এমন ক্ষমতা তৈরি করেছিলেন যা সাধারণ যে কোনো মানুষের পক্ষে অসম্ভব বলে বিবেচিত হয়। একটি ভিডিওতে লি সাহেবকে পুশ আপ করতে দেখা যাচ্ছে। আপনি যদি আপনার জীবনে কখনো পুশ আপ করে থাকেন, তাহলে আপনি জানবেন যে এই কাজটি কতটা কঠিন। কিন্তু ক্রমাগত অনুশীলনের কারণে এই কাজটিও সহজ হয়ে যায়। কিছু লোক যারা ধারাবাহিকভাবে অনুশীলন করে, এমনকি উভয় হাতের 2টি আঙুল এবং বুড়ো আঙুল দিয়ে পুশ আপ করতে পারে, কিন্তু ব্রুসলি এটা করতে পারতেন এক হাতে। এই সময় তার শরীর সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ এবং সোজা থাকত। যাই হোক, আপনি ইউটিউবে আরও অনেক ভিডিও পাবেন যেখানে এক হাতে আঙুলে পুশ আপ করার কীর্তি দেখানো হচ্ছে, কিন্তু লি সাহেব যে নিখুঁত এবং ভারসাম্যের সাথে এই কাজটি করতে পারতেন তা কেউ করতে পারতেন না। ব্যায়াম এবং মার্শাল আর্ট বিশেষজ্ঞরা বিশ্বাস করতেন যে তারা কখনো কাউকে এভাবে পুশ আপ করতে দেখেনি। তিনি এই কাজটি খুবই স্বাচ্ছন্দ্যে করতেন। মনে হতো যেন তার আঙুলগুলো লোহার তৈরি এবং তার শরীর কাগজের মতো হালকা। এখন নানচাকু ব্যবহার করে লিয়ের আরেকটি ভিডিও দেখুন। এটি সাধারণত আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়, তবে ব্রুসলি নানচাকু চালাতে এতটাই পারদর্শী ছিলেন যে তিনি এমনকি টেনিস টেবিল খেলতেও এটি ব্যবহার করতে পারতেন। এই ভিডিওটি আপনাকে অবাক করবে। একদিকে একজন পেশাদার টেনিস টেবিল খেলোয়াড় বল মারছে, আর অন্যদিকে ব্রুসলি তার আঙুলের নানচাকু সুইং করে পরিষ্কারভাবে বলটিকে হিট করতে পারছে। ব্রুসলি তার নানচাকু দিয়ে একই সাথে 2 বিরোধী টেবিল টেনিস খেলোয়াড়ের মুখোমুখি হতেন। তার এই দক্ষতা বিবেচনা করে তাকে মার্শাল আর্টের ঈশ্বরও বলা যেতে পারে। সেতারবাদকের হাতে যেমন সেতারের তার চারপাশে নড়াচড়া করে, ব্রুসলির আঙুলেও নানচাকু ঠিক তেমনভাবেই ঘুরত। ব্রুসলির 1 ইঞ্চি পাঞ্চ পারফরমেন্স তাকে সারা বিশ্বে বিখ্যাত করে তোলে। এই পারফরমেন্স শুধুমাত্র দেখায় না যে লির হাতের গতি ঠিক কতটা দ্রুত, এটি পদার্থবিজ্ঞানের নিয়মকেও চ্যালেঞ্জ করে। পদার্থবিজ্ঞানের মতে প্রতিটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া আছে। আপনি যদি কাউকে ধাক্কা দেন, তবে একটি বিরোধী শক্তি আপনার শরীরকেও পেছনে ঠেলে দেবে। কিন্তু যখন আমরা ব্রুসলির 1 ইঞ্চ পাঞ্চ পারফরমেন্স দেখি, তখন আমরা দেখতে পাই যে তার আক্রমণ এতটাই দ্রুত হয় যে পাঞ্চ গ্রহণকারী ব্যক্তি দ্রুত পিছিয়ে যায়, কিন্তু ব্রুসলি তার অবস্থান থেকে একেবারে নড়েন না। অন্য একটি প্রদর্শনীতে লি নানচাকু ব্যবহার করেছিলেন, আর এই নানচাকু তিনি এত দ্রুত দুলিয়েছিলেন যে এটি একজন ব্যক্তির মুখের মধ্যে আটকে থাকা প্লীহা পুড়িয়ে দেয়। আসলে এই ভিডিও শ্যুটের আগে লি নানচাকুর এক প্রান্তে স্যান্ড পেপার লাগিয়ে দিয়েছিলেন যাতে ঘর্ষণে প্লীহা পুড়ে যায়। তখন একজন ব্যক্তি তার প্লীহাকে দাঁতে চেপে দাঁড়িয়ে থাকে। লি বিদ্যুতের মতো দ্রুত নানচাকু দুলিয়ে দেয় এবং ব্যক্তির মুখ স্পর্শ না করে প্লীহা পুড়িয়ে দেয়। ব্রুসলির ক্ষমতা এখানেই সীমাবদ্ধ নয়। অন্য একটি প্রদর্শনীতে আগুনের গোলা বারবার তার দিকে নিক্ষেপ করা হয়েছিল এবং তিনি তার নানচাকু দোলানোর সময় বিরতি না দিয়ে বাতাসের মধ্যে একের পর এক সেগুলো পুড়িয়ে ফেলতেন। এই ধরনের পারফরমেন্স শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে শেখা যায় না, এর জন্য আপনাকে মনকেও জয় করতে হবে। আপনার মনকে এমনভাবে একাগ্রহ করতে হবে যে আপনি প্লীহার অগ্রভাগ ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। যেমন তীরন্দাজ অর্জুন লক্ষ্য করার সময় কেবলমাত্র পাখির চোখ দেখেছিলেন। ব্রুসলি তার সঙ্গীদের বলতেন, সহজ জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন না। আপনি যদি কিছু চাইতে চান, তাহলে বলুন যে আপনি কঠোর পরিশ্রম করার চেতনা এবং সাহসের বিকাশ করুন, যাতে আপনি এমনকি সবচেয়ে বড় সমস্যাগুলোর মুখোমুখিও হতে পারেন। বলা হয় যে ব্রুসলি 30টিরও বেশি ফাইটিং আর্ট জিতেছেন। এত কিছু সত্ত্বেও তিনি শান্ত প্রকৃতির এবং বিশ্বাস করতেন যে যদি কখনো কারোর সাথে ঝগড়া হয়, তবে হাত জোড় করে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত এবং সামনে এগিয়ে যাওয়া উচিত। লড়াইয়ের প্রয়োজন না হলে নিজে থেকে লড়াই করা উচিত নয়। লিয়ের লড়াই করার ক্ষমতার আরেকটি উদাহরণ হলো চোখের পাতা বেঁধে প্রতিযোগীদের সঙ্গে লড়াই করার ভিডিও ফুটেজ। অর্থাৎ এমনকি না তাকিয়েও লি শুধুমাত্র প্রতিযোগীদের মুখোমুখি হচ্ছেন তাই নয়,
বরং তাকে দ্রুত সেই প্রতিযোগী থেকে ছিটকে দিয়ে প্রতিযোগিতায় জয়ী হন। চোখ বাঁধা অবস্থায় লি এই পদ্ধতিতে প্রচুর অনুশীলন করেছিলেন। এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের অনুশীলনের কারণে তার শ্রবণ ক্ষমতা অত্যন্ত তীক্ষ্ণ হয়ে ওঠে এবং তিনি ঠিক বাতাসের প্রভাবে কোন দিক থেকে আক্রমণ করতে চলেছেন তা বলে দিতে পারতেন। তার সাথে যারা কাজ করেছেন তারা বলেছেন যে শেষ সময়ে তিনি 24 ঘন্টা মার্শাল আর্ট অনুশীলন করতেন। তার প্রশিক্ষণে তাকে সহায়তা করার জন্য বেশ কয়েকজন লোক ছিল যারা একের পর এক আসতেন এবং লিকে বিভিন্ন বস্তুতে আঘাত করতে সহায়তা করতেন। একজন সহকারী ক্লান্ত হয়ে পড়লে লি আরেকজনকে ফোন করে অনুশীলনের জন্য ডেকে নিতেন। ব্রুস লি একজন সফল চলচ্চিত্র অভিনেতাও ছিলেন। তিনি চীনের চলচ্চিত্র শিল্পকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। চলচ্চিত্রের শুটিংয়ের সময়ও তার অনুশীলন অব্যাহত ছিল। লিয়ের স্ত্রী বলেছেন যে তিনি কম ঘুমাতেন, কখনো কখনো তিনি মাত্র 1 থেকে 2 ঘন্টা ঘুমাতেন এবং এমনকি এই সময়ে তিনি মাঝখানে উঠে অনুশীলন শুরু করতেন। ব্রুস লির মৃত্যুর পর ময়নাতদন্তের সময় তার শরীরে ব্যথানাশক বড়ি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। কথিত আছে যে তার মাথা ব্যথা ছিল আর এর জন্য তিনি একটি ব্যথানাশক পিল খেয়ে কিছুক্ষণ ঘুমাতে যান। কয়েক ঘন্টা পরও যখন ঘুম ভাঙেনি তখন তার সহকর্মীরা চিন্তিত হয়ে পড়েন। লি এতক্ষণ ঘুমায় না। তারা লিকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেছিল, কিন্তু লি আর কখনোই জাগেনি। ব্রুস লির জীবন এবং শিল্প এখনও মানুষের হৃদয়ে বেঁচে আছে। তার মতো আর কেউ আসেনি আর হয়তো কোনোদিন আসবেও না। এই ভিডিওর মাধ্যমে আমরা তার শিল্পকে সম্মান জানাই। এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।